হাই সবাই, আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই ভিডিওতে আমরা ইকোসিস্টেমে আসা কিছু আপডেট নিয়ে কথা বলবো। আমি আশা করি আপনারা সবাই ইতিমধ্যে দেখে নিয়েছেন। যদি এখনও না দেখে থাকেন তাহলে আপনার ইকোসিস্টেমে লগ ইন করে অনিয়ন স্টকস চেক করে নিন। বন্ধুরা, অনেক ভালো তথ্য এসেছে। একটি ইউনিফাইড ভিশন সম্পর্কে এসএন খুব ভালো তথ্য দিয়েছেন, তাই সেটা ভালোভাবে দেখুন, পড়ুন এবং বুঝুন এসএন আমাদের জন্য কী বার্তা শেয়ার করেছেন। এসএন আমাদের জন্য খুব ভালো একটি বার্তা শেয়ার করেছেন। বন্ধুরা, চলুন আমরা কথা বলি। আপনাদের অনেকেই সেই বাক্যাংশটি পড়েছেন যা আমাদের 5টি বর্ড সাহসী, সুন্দর এবং শক্তিশালী স্বপ্নে প্রকাশিত হয়েছে। কিন্তু একটু ভেবে দেখলে আসলে সেই তারিখটি পুনরায় পর্যালোচনা করা মানে কি? আসুন একটু সময় নিয়ে আবার সংযোগ স্থাপন করতে এবং আমাদের ইউনিফাইড ভিশনের চারপাশে নিজেদের পুনরায় একত্রিত করতে, যাতে আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো ভুল বোঝাবুঝি না থাকে। হ্যাঁ বন্ধুরা, ইনটেন্ডার ডেস্টিনি আমাদেরকে বেশ ভালো তথ্য দিয়েছে। তিনি একটি ইউনিফাইড ভিশন সম্পর্কে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, আপনাদের মধ্যে অনেকেই অনিয়ন্স 5-এ প্রকাশিত আমাদের বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন। একদম ঠিক বন্ধুরা, অনিয়ন্স 5 এর আগে যে অনিয়ন্স 5 এসেছিল, আমরা সেটা ভালোভাবে পড়েছি, দেখেছি, বুঝেছি এবং তার প্রতিটি বক্তব্যের সঙ্গে আমরা একমত হয়েছি। কোন বক্তব্যটি ছিল সেটা? আমাদের বড় সাহসী, সুন্দর এবং যৌথ স্বপ্ন, মানে শেয়ার ড্রিম। এটা ছিল বেশ ভালো একটি বক্তব্য যার সঙ্গে আমরা সবাই একমত হয়েছি। এ নিয়ে সহজভাবে এবং বিস্তারিতভাবে খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে। তবে চিন্তা করলে এটা আবারও ভাবার মতো বিষয় যে এর আসল অর্থ কী। চলুন এক মুহূর্তের জন্য আবার একত্রিত হই এবং একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি, একটি ঐক্যবদ্ধ ভিশনের চারপাশে আবার ঘুরে আসি, যাতে আমাদের নির্ধারিত গন্তব্য সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি না থাকে। বন্ধুরা, অনিয়ন্স 5-এ যে একটি বাক্যাংশ এসেছিল সেটা ছিল বেশ ভালো একটি বাক্যাংশ। আমাদের বড় সাহসী, সুন্দর এবং ভাগাভাগি করা স্বপ্ন, এটা সত্যিই দারুণ একটি বাক্যাংশ ছিল। এটি সম্পর্কে বিস্তারিতভাবে আসান ব্যাখ্যা করেছেন, তাই চলুন দেখি আসান কী তথ্য দিয়েছেন। আপনাকে চালিত করার মূল প্রেরণা হলো আপনাকে সর্বোচ্চ সাফল্য অর্জনে সক্ষম করা এবং আপনাকে শীর্ষে নিয়ে যাওয়ার উদ্দেশ্য। প্রথমে চলুন একটু পেছনে ফিরে যাই এবং মনে করি আমরা কোথা থেকে শুরু করেছিলাম। সব কিছু শুরু হয়েছিল সেই সহজ সত্য থেকে। আমরা দেখেছিলাম দুনিয়া জুড়ে অনেক ভুল হচ্ছে এবং আমরা এতে বিরক্ত হয়ে পড়েছিলাম। একদম ঠিক বন্ধুরা, আসান এখানে খুব ভালো তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের মূল লক্ষ্য আপনাকে সাফল্যের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে সক্ষম করা এবং আপনাকে শীর্ষে নিয়ে যাওয়া, এবং এই বিষয়টি আমরা খুব ভালোভাবে বুঝি যখন থেকে আমরা অনপ্যাসিভের সঙ্গে যুক্ত হয়েছি। স্যারের যে মিশন, তার মূল উদ্দেশ্য, সেই বিষয়টি আমরা খুব ভালোভাবে বুঝি। ঠিক আছে, প্রথমে চলুন এক ধাপ পেছনে যাই এবং মনে করি আমরা কোথা থেকে শুরু করেছিলাম। এখানে আসান বলেছিলেন, এটা সব কিছুই এক সাধারণ সত্য থেকে শুরু হয়েছিল। আমরা পৃথিবীতে অনেক ভুল কাজ হতে দেখেছি এবং আমরা সেসব দেখে বিরক্ত হয়ে গিয়েছিলাম। মানে এই অনলাইনে যেসব স্ক্যান হয়, ঠিক ভুলভাবে মানুষকে এখানে জিনিস দেওয়া হয়, এই সব কিছু আমরা দেখেছি, আসানও দেখেছেন। তাহলে ওই সব কিছুতেই ভুলভাল জিনিস চলছিল। মার্কেটে এই দুনিয়ায় যেসব ভুলভাল জিনিস চলছে, এখনও চলছে। মানুষের সঙ্গে বেশিরভাগ সময় স্ক্যাম হয়। তো এই সব কিছু দেখে আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম এবং সেটাকেই মাথায় রেখে এখানে আমাদের এই মিশন, এই ভিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নেওয়া হয়েছে। বন্ধুরা, তাই আমরা যা সাধারণভাবে মেনে নেওয়া হয়েছিল তাতে একেবারে বিরক্ত হয়ে গিয়েছিলাম এবং শুরু থেকেই একদম গোড়া থেকে কিছু আরও ভালো তৈরি করার জন্য গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলাম। আমরা এখানে সম্পদ সৃষ্টি করতে আসিনি, কারণ সম্পদ তো আগেই আছে। আমরা যা তৈরি করছি তা হলো আরও ভালো, দ্রুত এবং নৈতিক উপায়ে একসাথে সম্পদ আকর্ষণ করার পথ। তাই ব্যাপারটা একেবারেই এমন নয়। খুব ভালো কথা বলেছেন। আমরা প্রথম দিন থেকেই জানতাম যে আমরা এখানে সম্পদ সৃষ্টি করতে আসিনি, কারণ সম্পদ তো এই পৃথিবীতে আগেই আছে, উপস্থিত আছে। আমাদের কাজ হলো সেটাকে আকর্ষণ করার, সেটাকে উপার্জন করার পথ খুঁজে বের করা, অর্থাৎ সম্পদ আকর্ষণের উপায় খুঁজে বের করা, কারণ সম্পদ তো এই পৃথিবীতে আগেই আছে, উপস্থিত আছে। আমাদের সেটা সৃষ্টি করতে হবে না। তাই এই কথা উনি শুধু একবার বলেননি, অনেকবার বলেছেন এবং এটা সত্যিই খুব ভালো কথা। তিনি বলেছেন, আমরা যা তৈরি করছি সেটি সম্পদ আকর্ষণের একটি আরও ভালো, দ্রুত এবং বেশি নৈতিক উপায়। অর্থাৎ যে সম্পদ আছে এবং আমরা যা তৈরি করছি, আমরা যে সিস্টেম তৈরি করছি, সেই সিস্টেমটি এই সম্পদ আকর্ষণের একটি আরও ভালো, দ্রুত এবং বেশি নৈতিক উপায়। এটা বেশ ভালো উপায় হবে। এটা মাথায় রেখে আমরা আপনাকে অনুরোধ করছি, আপনি নিজেকে আবারও নিশ্চিত করুন এবং নতুন করে নিজেকে উৎসর্গ করুন। অনিয়ন্স 5-এ একটি সুন্দর ফ্রেজ এসেছিল, বোল্ড, বিউটিফুল অ্যান্ড ড্রিম,
এবং এ নিয়ে আরও ভালোভাবে তথ্য দেওয়া হয়েছে। তারা জানিয়েছেন, আমাদের স্বপ্ন হল শিক্ষা, ব্যক্তিগত উন্নয়ন এবং আর্থিক কল্যাণের মাধ্যমে সম্পত্তি ও নেবার বিফোরসীন প্রযুক্তি ব্যবহার করে সব বয়স ও জীবনের বিভিন্ন ক্ষেত্রে মানুষকে ক্ষমতায়িত করে মানবতাকে উন্নীত করা। এটা সত্যি খুব ভালো কথা বলেছেন। তারা জানিয়েছেন, সৌমিত্র ব্যবহার করে শিক্ষা, ব্যক্তিগত উন্নয়ন এবং আর্থিক কল্যাণের মাধ্যমে আমাদের স্বপ্ন হল সব বয়স ও ক্ষেত্রের মানুষকে ক্ষমতায়িত করে মানবতার উন্নতি সাধন করা। তাদের স্বপ্নটা সত্যিই দারুণ বন্ধুরা, এবং এটাই আমাদেরও স্বপ্ন। আমাদেরও এতে সহযোগিতা থাকবে। আমরাও এজন্য এগিয়ে যাব এবং এটাই আমাদের মিশন, আমাদের ভিশন। এর জন্য আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। আমরা অনপ্যাসিডের সঙ্গে নিয়মিত যুক্ত রয়েছি। তাই এই সব কিছুর জন্য আমরা সবাই ক্রমাগত এগিয়ে চলেছি। এরপর স্যার বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ জটিলতাকে সহজতায় রূপান্তর করতে সাশ্রয়ী, ব্যবহারবান্ধব প্রযুক্তি এআই সহ ব্যবহার করে যাতে হৃদয় দিয়ে অর্থবহ পরিবর্তন আনা যায়। সবাইয়ের জন্য সহজলভ্য। আমরা প্রতিশ্রুতিবদ্ধ ন্যায্যতা, সততা ও ভালো, স্বচ্ছ মূল্যবোধে গড়ে ওঠা নৈতিক ব্যবসা নির্মাণে যাতে মানুষ যোগ দিতে পারে, অনুসরণ করতে পারে এবং ভাগ করে নিতে পারে। সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে তারা দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবীতে আশার বাতিঘর হয়ে উঠতে চায়। খুব ভালোভাবে এখানে ইনফরমেশন দিয়েছে বন্ধু। এসে জানাচ্ছেন, আমরা জটিলতাকে সরলতায় রূপান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ, অর্থাৎ আমরা কমিটেড। আমরা জটিলতাকে সরলতায় রূপান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নিরপেক্ষতা, অখণ্ডতা এবং ভালো, স্বচ্ছ মূল্যবোধের ওপর ভিত্তি করে একটি নৈতিক ব্যবসা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে মানুষ সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এতে যুক্ত হতে পারে, অনুসরণ করতে পারে এবং শেয়ার করতে পারে। আমরা দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবীতে আসার এক আলো হয়ে ওঠার আকাঙ্ক্ষা রাখি। এছাড়াও এসের বলেন, আমরা প্রচলিত অবস্থা, সাধারণতা এবং যা সাধারণভাবে গ্রহণযোগ্য তার বিরুদ্ধে দাঁড়াই। আমরা প্রজ্ঞা, সহানুভূতি এবং বোঝাপড়ার মাধ্যমে প্রজন্মের ব্যবধান দূর করার চেষ্টা করি। আমরা প্রথমে সংযোগ, পারস্পরিক সম্মান এবং যৌথ উদ্দেশ্য গড়ে তুলি। তাই আমরা একসাথে জয়ী হতে পারি এবং এমন একটি স্থায়ী উত্তরাধিকার রেখে যেতে পারি যা সত্যিই গুরুত্বপূর্ণ। আমরা শুধু কোম্পানি নয়, গতি তৈরি করার ওপর বিশ্বাস করি। হ্যাঁ বন্ধুরা, এসে এখানে খুবই সুন্দর কথা বলেছেন। মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা। এসে বলেছেন, আমরা স্থিতাবস্থা, সাধারণতা এবং সাধারণভাবে গৃহীত বিষয়গুলোর বিরুদ্ধে দাঁড়াই। আমরা স্থিতাবস্থা, সাধারণতা এবং সাধারণভাবে গৃহীত বিষয়গুলোর বিরুদ্ধে দাঁড়াই। আমরা বুদ্ধিমত্তা, সহানুভূতি এবং বোঝাপড়ার সাথে প্রজন্মের মধ্যে ব্যবধান দূর করার চেষ্টা করি। আমরা সম্পর্ক, পারস্পরিক সম্মান এবং ভাগ করা উদ্দেশ্যকে উৎসাহিত করি। যাতে আমরা একসাথে জড়ি হতে পারি। আমরা একসাথে জড়ি হতে পারি এবং এমন একটি স্থায়ী উত্তরাধিকার রেখে যেতে পারি যা সত্যিই গুরুত্বপূর্ণ। আমরা একটি আন্দোলন গড়ে তোলায় বিশ্বাস করি, শুধু একটি কোম্পানি গড়ে তোলায় নয়। মানে আমরা এখন যা তৈরি করছি বন্ধুরা, সেটা একটি আন্দোলন, শুধু একটি কোম্পানি নয়, সেটা একটি আন্দোলন। মনোযোগ দিয়ে শুনবেন, আবার শুনবেন। আমরা একটি আন্দোলন গড়ে তোলায় বিশ্বাস করি, শুধু একটি কোম্পানি গড়ে তোলায় নয়। তাহলে এসে এখানে খুবই সুন্দর কথা বলেছেন। আপনি এটাকে একবার নয়, 2-3 বার দেখে পরে বুঝে নিন। বন্ধুরা, এখানে এসের অনেক ভালো কথা বলেছেন। আমাদের জন্য সেগুলো বোঝা খুবই জরুরি। এসের প্রচেষ্টা কী? এসের স্বপ্ন কী? এসের কাজ করছেন, এসের কার বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন? তাহলে এই সব কিছু আমাদের বোঝা খুবই জরুরি। এসের কোনো বিষয়টিকে উৎসাহিত করছেন, আমাদের মিশন ও ভিশন কোন দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তাই এই সব কিছু আমাদের বোঝা খুবই জরুরি এবং শেষে আমাদের দেখানো নিষ্ঠা ও সমর্থনের জন্য এসের আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা আন্তরিকভাবে আশা করি আপনি এই স্বপ্নের প্রতি নিজেকে আবারও উৎসর্গ করবেন এবং এটাও জানানো হয়েছে যে খবর দেখে যেতে থাকুন। এখনও অনেক কিছু আসতে বাকি, তাই আমাদের নিয়মিত খবরের সঙ্গে থাকতে হবে, অর্থাৎ ইকোসিস্টেম পাওয়ারের সঙ্গে আপডেট সিস্টেমের সঙ্গে থাকতে হবে। আগামীতে আরও ভালো ভালো তথ্য আসতে চলেছে বন্ধুরা, তাই নিয়মিত ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত থাকুন।